তো এই যে বাবা চলে যাচ্ছে এখন। এই এখানে বসে কি খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে? আর এখানে দেখো এই যে বাবা দোকানের মাছ মাংস কাটতে বসে গেছে, আর আমি মশা তাড়ানোর জন্য একটা ডিমের ট্রে ধরিয়ে নিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। আর আমার শরীরটা কালকে থেকে ভালো নেই, তো আজকে একটু ভালো লাগছে, তো ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই। কালকে সারাদিন মানে এত শরীরটা খারাপ ছিল, মানে জলটুকু পর্যন্ত খেতে পারিনি, সারাদিন শুধু বমি আর বমি। তো সারাদিন তো খাওয়া দাওয়া কিছু হয়নি। সকালবেলা মা ঘুম থেকে ডাকলো, উঠে একটু চা খেলাম। মা বলছে কালকে থেকে না খেয়ে রয়েছিস, ওর উঠে একটু চাটা খা, কিছু খা। তো উঠে চা খেলাম। তো বাবাও চা খেয়ে দিয়ে গেছে বাজারে দোকানের সব জিনিসপত্র আনতে। তো চলো দেখতে থাকো এখন থেকে পুরো ব্লগটা আমরা কি কি করছি। তো এই যে দেখো বাবা বাজার থেকে চলে এসছে। ভাই ওঠে নাই। আর কি এনেছে ওটাতে? এটার মধ্যে নাকি সব পান জর্দা এইসব রয়েছে। আর এখানে দেখো এই যে বাবার দোকানের ভেজিটেবল চপের জন্য বিট গাজর সিদ্ধ হচ্ছে। কালারটা দেখো শুধু একবার। দেখো বোর্ড কি করেছে, নারিকেল তেলটাকে গলাতে গিয়ে এই তেলটা তো জমে যায়, তো ওই গ্যাসের পাশে রেখেছিল। দেখো তেলটার কি অবস্থা। বিড়ালটা দেখো কোথায় উঠে বসেছে, দেখো। দাদু। আর এখানে দেখো এই যে বাবা দোকানের মাছ মাংস কাটতে বসে গেছে, আর আমি মশা তাড়ানোর জন্য একটা ডিমের ট্রে ধরিয়ে নিয়েছি। ধরেছে ভালো করে বাবা? হ্যাঁ ধরেছে, ভালো করে ধরেছে। না যাও মা, এই করে নাও, কিছু খেয়ে নাও। তুমি সারাদিনে কিছু খাওনি মা? খাইনি তো। আজকে চিংড়িগুলো সবই বড় বড়। হ্যাঁ বড়। আর পাল্লা দিয়ে দেখো বিড়াল তিনটে খাচ্ছে এদিকে, ওই একটা। এখানে দেখো একটাই ফুল ফুটেছে গাছে। কি হয়েছে তোর? অসুবিধা কি? মারতে পারছিস না কাউকে? হ্যাঁ রে, কাউকে মারতে পারছিস না? শ্যাম কাটা হয়েছে। দেখো আমি একটা বাবাকে মশার ট্রে জ্বালিয়ে দিই, মশার ট্রে না ডিমের ট্রে জ্বালিয়ে দিয়েছি মশা তাড়ানোর জন্য। আর আমার ছেলে এখন আবার আমাকে দেখে একটা নিয়ে এসছে, ও দাদুকে জ্বালিয়ে দেবে ডিমের ট্রে। ওই একটা দিয়েছি, আর লাগবে না, আবার কালকে দেবে। তুমি আবার কালকে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কালকে দেবে। ওরকম করে না বাবা, কামড়ে দেবে কিন্তু। আবার কালকে দেব। সরো, এদিকে আসো, এদিকে আসো। ওই দেখো ওদিক দিয়ে চলে আসছে, দিক দিয়ে চলে আসছে। আর এখানে দেখো এই যে মা সব কিছু কাটছে দোকানের জন্য। আর এই যে আলু ঠলু সব সিদ্ধ করে রেখেছে মা। আমি এসছি ছেলেকে একটু খাবার বানিয়ে দেব, ওকে একটা ম্যাগি বানিয়ে দেব, ম্যাগি বা ইপি বানিয়ে দেব। তো একটা ডিম নিয়ে যাই ওর জন্য। শুধু ইপি করে দিলেন আবার খেতে চায় না, এটা বড় দেখেই নিই, ছোট আর নিয়ে কি হবে। বাবু চল খাবার, খাবার বানিয়ে দি চল। বাবুর জন্য
কালকে একটা কিন্ডার জয় আনতে চেয়েছিলাম, বাবু কি আনবো, আমার কাছে পয়সা ছিল, বাবা বলে কি ও অত খায় না, বাবা পয়সা। কিন্ডার জয় আনিস না, কিন্ডার জয় ভালো না, একটুখানি থাকে, অত দাম দিয়ে ফালতু। 50 টাকা এখন। হ্যাঁ, আগে 40 না 45 ছিল, এখন 50 টাকা করে। ওর থেকে একটা ফল এনে খাওয়ানো অনেক ভালো, ওর থেকে কমলা বা আপেল নিয়ে আসা অনেক ভালো। বলেছে বাবু তোর জন্য কিন্ডার জয় আনবো, বলে কি না টক আনিস না। এই খাবি না? খাবি না? তাহলে বানাবো না। জল খাবি? খাবার বানিয়ে দি, বানিয়ে দি, বানিয়ে দি। কাঁচা ফেটে যাবে বাবা, ফেটে যাবে। বানিয়ে দি খাবারটা। তো ঠিক আছে, ছেলেকে খাবারটা বানিয়ে দিই। কালকে দিয়ে ছেলের প্রতিও একটু যত্ন রাখতে পারছি না। দুপুরবেলা বাবা, আমি ওটা অফ করো না। দুপুরবেলা বোন খাবার খাইয়ে দিয়েছিল, সমস্ত কাজ বাজ করেও ওর প্রতি খেয়াল রেখেছে। তারপরে রাত্রেবেলা মা খাবার বানিয়েছে, মাই খাবার খেয়েছে, শুধু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কোনো রকম একটু বিছানাটা করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো খাবারটা বানিয়ে দিই। তো এই যে ইপিটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি মিপিটা রান্না করে নিই, বেশিক্ষণ আর লাগবে না, একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব, চাউমিনের মতো করে। আবার দেখো গ্যাস ধরতে ইচ্ছে, কত সাহস দেখো, দেখো দেখো দেখো। এই খুন্তি গরম করে দেবো, দেখি আমি খুন্তিটা গরম করি ভালো করে, আমি খুন্তিটা গরম করি, গরম দিয়ে দেবো ছাকা। গ্যাসের কাছে আসতে বারণ করেছি না? গ্যাসের কাছে আসতে বারণ করেছি তোকে, আমি গ্যাসের কাছে আসতে বারণ করেছি? হ্যাঁ, আসবি আর কখনো গ্যাসের কাছে? হ্যাঁ আসবি? দেবো ছাকা দিয়ে, দেবো দেবো দেবো। ওরে বাবা রে, কি গরম। আসে না বাবা, গ্যাসের কাছে আসে না, বাচ্চারা গ্যাসের কাছে আসতে নেই। ভয় দেখালাম একটু। আর এখানে দেখো এই যে বোন বিছানা গুছিয়ে রাখছে। কানের খুলে রেখেছি, শরীরটা ভালো লাগছিল না, কানের দুলগুলো অস্বস্তি মনে হচ্ছিল আমার। না, বিছানার মধ্যেই রেখেছিলাম, তারপর মা বলছে এই তোর কোনো হুঁশ নেই, তুই দে আমার কাছে, আমি গুছিয়ে রাখি। তারপর মায়ের কাছে দিয়ে দিস। কানের দুলটা কেমন যেন একটা অস্বস্তি লাগছিল, যে এইদিকে কাত হয়ে শুতে পারছিলাম না, কানে লাগছিল ভীষণ, তার জন্য খুলে রেখেছি। তো এই যে ছেলের খাবার রেডি হয়ে গেছে। এ বাবু আয় 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 আয়। হাত ধুয়েছো কখন? দিদা হাত ধুয়ে দিয়েছে? না, হাত ধোনি, তুমি আসো হাত ধোবে। তো এই যে দেখো খাবার বানানো হয়ে গেছে, আর বসে রয়েছে, গামছা পেতে দিয়েছি, এর উপর বসে খাক। গরম আস্তে আস্তে, গরম কিন্তু গরম না, চুল কাটবি চল। আর এখানে দেখো এই যে বাবা দোকানের সমস্ত কিছু কিভাবে গুছিয়ে রেখেছে, মানে বাবা এত সুন্দরভাবে সব কাজ গুছিয়ে করে, এত কাজ তাও কি সুন্দরভাবে দেখো গুছিয়ে, মানে যখন যেটা দরকার হবে সব কিছু দোকানের একদম মানে পলিথিনে পলিথিনে গুছিয়ে রেখেছে, মানে যাতে একটু দেরি না হয় দোকানে গিয়ে, যখন যেটা দরকার বের করে নিতে পারবে। এই যে সব কিছু একদম গুছিয়ে রেখেছে। আর এখানে দেখো এই যে ভাত রান্না কিন্তু হয়ে গেছে, দাঁড়া। আর বাবা এখানে এই যে স্নান দান করে এসে হিসাব করছে, মায়ের দোকান থেকে যে যে মালগুলো নেয় সেগুলো বাবা হিসাব করে প্রতিদিন পয়সা দিয়ে যায়। তো এই যে হিসাব করছে এখন। কি বাবা কি? এখানে দেখো এই যে শ্যামদা আর মা মিলে আজকে দোকানের মাংস দিচ্ছে। কি রে, রোদের মধ্যে বসে তো ভালোই আরাম করছিস। হ্যাঁ,
দেখো রোদ পোয়াচ্ছে বসে বসে। কোথায় গেছিলিস? কি বাবা? কি মামা বাবা? কোথায় গেছিলি রে তোরা? কেন ভাত খেতে দিচ্ছিল না বাবাকে? আর এখানে দেখো যে বাবার ভাত খাওয়া হয়ে গেছে। বাবার ভাত খাওয়া হয়ে গেছে, এবারে দোকান দিকে রওনা করব। আর কি করার আছে, মনে হচ্ছে শরীরটা ভালো না, একটা ডাব এনে দিতে বলছিল, দিতে পারিনি। বাবাই সকাল দিকে কতবার যে বললাম মনুর শরীরটা ভালো না, মনুর শরীরটা ভালো না। এই ওখানে উঠেছিস কেন? গুড় দিয়ে খাবে? ওরকম করিস না, পড়ে যাবে। যা ঘরে যা। করণের হ্যাঁ হ্যাঁ। তো এই যে বাবা এখন দোকানে যাবে, খেয়ে দে চলে যাচ্ছে দোকানে। টাটা। তো এই যে বাবা চলে যাচ্ছে এখন। আর একটু কাঁদ, ইচ্ছে করে করে কাঁদছে দেখো, সব সময় ইচ্ছে করে করে কাঁদে। যখন যা ইচ্ছে না পূরণ হবে তখনই কাঁদতে শুরু করে। কি কি দাবিটা কি? হ্যাঁ কি? এই এখানে বসে কি খাচ্ছিস? লুকিয়ে 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 খাচ্ছিস কেন? তাইলে ঘর থেকে এসে একা একা এখানে রোদের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস, কি ব্যাপার? রোদে বসে খাচ্ছে, কেউ যাতে দেখতে না পায় তাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, তাই তো? ঠিক আছে খা, আমাকে একটু দিবি? দিবি না? ও ঠিক আছে খা, পেট খারাপ হবে তোর। আমি কি খেলাম? আমি বিস্কুট খেয়েছি, তুই এরকম বলতে পারলি? তো বাবা তো ভাত খেয়ে উঠেই দোকানে চলে গেছে, আর 5 মিনিট বসতেও পারলো না। অনেকটাই কষ্ট করতে হয় প্রতিদিন এভাবে ভাত খেয়ে উঠেই, সাথে সাথে এরকম 3-4টে ব্যাগ, তারপর জলের ড্রাম, তো সবকিছু নিয়ে সাথে সাথেই আবার বাবা দোকানে চলে যায়। তো বাবার অনেকটাই কষ্ট হয়। তো বাবা তো চলে গেছে দোকানে, আর আমি এসছি এখন আমাদের বাড়ির দোকানটা বন্ধ করতে। মা অনেকক্ষণ থেকেই বলছে যে মাথায় তেল জল দিয়ে গিয়ে স্নান করে আয়, তো দোকানটা বন্ধ করে তারপরে আমি যাবো স্নান করতে। তো তারপরে এসে আমার ছেলেকে ভাত খাওয়াবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়ে যাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।